সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কি করে ফন্ট এন্ড ফর্মে কাস্টম মেটা বক্স ইউজ করা যায়। তো আহ, আমি একটা ফর্ম তৈরি করছি এখানে। আমি যদি এই যে একটা ফর্ম তৈরি করছি একটা ফেজে। তো আমি যদি এখানে কিছু ডাটা দেই, আমি এখান থেকে ডাটাগুলো কপি করে এখানে দিলাম এই ফর্মটাতে। ডাটাগুলো দিলাম, টাইটেল দিলাম একটা, তারপর স্মল টেক্সট এরিয়াতে কিছু ডাটা দিলাম। এখানে ফিমেল সিলেক্ট করলাম, স্যালারির জায়গায় আমি একটা সংখ্যা দিলাম। তারপর আমি এখানে একটা ডেট দিলাম। এরপরে আমার এখানে রিপিটেবল ফিল্ড, তো এখানে কিছু কোশ্চেন আমি যদি অ্যাড করি, সাপোজ এই কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। তো আমি যতবার এখানে প্লাসে ক্লিক করব, রিপিট করে করে একটা একটা করে বাড়বে। আবার যদি আমি মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু একটা একটা করে কমবে। তো আমি এখানে তিনটা কোশ্চেন দিলাম। এরপর আমি সাবমিট, আমি দেখেন আমার সবগুলো ফিল দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে আমার এখানে এখন যদি রিফ্রেশ দেয়, এখানে অলরেডি দুইটা ফর্ম আছে, পোস্ট আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে তিনটা হবে। ওকে, তো রিফ্রেশ দিলাম। এখন দেখেন আমি মাত্র যে ফর্মটা করলাম তার ভ্যালুগুলা, কন্টেন্টগুলো আমার এখানে শো করতেছে। তো এখানে এখন একটা, দুইটা, এক, দুই। ও সরি সরি এখানে একটা ভুল হয়েছে। যাই হোক, আমি একটারে ওকে, আমি আরেকবার ফর্মটা পূরণ করি। এখানে ভ্যালু দিলাম, এখানে টেক্সট টাইটেল দিলাম, এখানে কিছু শর্ট কন্টেন্ট দিলাম, এখানে ফিমেল সিলেক্ট করলাম, স্যালারির জায়গায় একটা সংখ্যা দিলাম, এখানে একটা ডেট, তারপর এখানে কিছু কোশ্চেন দেই। কোশ্চেন নাম্বার 1, তারপর আরেকটা দেই, সরি, এখানে প্লাস চিহ্নতে যতবার ক্লিক করব ততবার একটা একটা করে ফিল বাড়তে থাকবে। আবার আমি যদি মাইনাস চিহ্নতে ক্লিক করি, মাইনাসে ক্লিক করি তাহলে একটা একটা করে কমবে। এটাকে রিপিটেবল ফিল্ড বলা হয়। তো আমি তিনটা দিলাম, এরপর সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমি এখানে এটাকে রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে দেখতে পাবো এখন এই যে এখন যে এটা যে দিলাম এগুলো আসছে। এখন একটা, দুইটা, তিনটা। এর আগে আমি এখানে যে কোয়েরি চালাইছিলাম তা ডিলিট করছিলাম, তো যার কারণে প্রথমে আসে নাই। তো এই কাজটা আমি একটা ফর্ম তৈরি করছি, বুটস্ট্র্যাপ ফর্ম দিয়া, HTML CSS দিয়া ফর্ম তৈরি করার পরে আমি একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করলাম। এরপর ওই কাস্টম পোস্ট টাইপে ফিল্ড কাস্টম মেটা বক্সের ফিল্ডগুলো নিয়ে এই কাজটা মূলত করা হয়েছে। তো চলুন কিভাবে এই কাজটা করা হয়েছে এখন দেখা যাক। তো এখানে আমি লুপ চালাইছি, যার কারণে আমি যতবার পোস্ট দেব প্রতিবারে সবগুলা এখানে শো করবে একটার পর একটা, একটার পর একটা, লাইক ব্লগ পোস্টের মতোই। তো আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য এরকম করলাম। তো এই কাজটা আমরা যদি র পিএসপি দিয়ে করতে যাই তাহলে অনেক অনেক সময় এবং ওইখানে আপনার যে মাইস্কুয়েল কোয়েরি করতে হবে, অনেক ঝামেলা কাজ। আর যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস ইউজ করি, ওয়ার্ডপ্রেসে দিয়া যদি ওয়ার্ডপ্রেসের সাথে র পিএসপি ইউজ করে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং ওটা অনেক ঝামেলাদায়ক। এবং আমরা কাস্টম মেটাবক্স ইউজ করে
এই কাজটা অনেক সহজে করতে পারি। অনেক সময় আমাদের মানে স্কুল কলেজ বা যে কোনো অফিস বা প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ফর্ম বা যে কোনো ফর্মের প্রয়োজন হয়, এই ধরনের ফর্মগুলো তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে খুব ইজিলি আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারি। তো এই জন্য তো চলুন দেখা যাক কিভাবে আমি প্রথমে আমার ফাংশন ডট পিএসপিতে একটা পোস্ট কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করলাম। এটা নাম দেওয়া হয়েছে অ্যাপ্লাই, আর পোস্ট কাস্টম পোস্ট টাইপটা আমি পোস্ট জব নামে নিলাম। তো আমার এখানে ব্যাক এন্ডে অ্যাপ্লাই নামে একটা কাস্টম পোস্ট টাইপ আমি দেখতে পারতেছেন আপনারা। তো এরপর আমি যে আমার পোস্টগুলো এখানে শো করতেছে। তো এরপর আমি একটা ফেজ নিলাম যেখানে আমার পোস্টগুলো শো করতেছে, আর একটা ফেজ হচ্ছে আমার ফর্মের জন্য। তো আমাকে এখানে দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আমার ফ্রন্ট এন্ডের ফর্ম থেকে আমার ডাটাগুলো ব্যাক এন্ডে আমার যে পোস্ট টাইপ আছে, পোস্ট টাইপের যে ফিল্ড ওইগুলোর মধ্যে আনতে হবে, এবং ওই পোস্ট টাইপের ফিল্ড থেকে আমার ফ্রন্ট এন্ডে আবারই আমার ডাটাগুলো শো করতে হবে ফ্রন্ট পেজে। ওকে, তো সাধারণত আমরা কাস্টম পোস্ট টাইপ থেকে ফন্ট ফেজে যে কোনো ফেজে আমরা ডাটাগুলা বা ভ্যালুগুলা সহজেই শো করতে পারি। এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেমন পোস্ট ব্লগ পোস্ট বা অন্যান্য যে কাস্টম পোস্টে যে অন্যান্য বিভিন্ন কাজে তৈরি করি ওগুলা যেভাবে শো করি ঠিক একইভাবে, কিন্তু ফ্রন্ট এন্ডের ফর্ম থেকে ব্যাক এন্ডে ফর্মে আমাদের ডাটাগুলা আনাটাই হচ্ছে মেইন টার্গেট। ওকে, তো চলুন আমি ফ্রন্ট এন্ড ফর্ম নামে ডট পিএসপি নামে একটা ফেজ নিলাম এবং কাস্টম ফেজ নিলাম। এটা পোস্ট জব টেমপ্লেটের নাম দিয়ে একটা ফেজ তৈরি করছি। তো এটার মধ্যে একটা ফর্ম তৈরি করলাম। ফর্মে যে ফিল্ডগুলো নিলাম, একটা টাইটেল, কন্টেন্ট, তারপর টেক্সট এরিয়া, এরপর রেডিও বাটন নিলাম, স্যালারি নামে একটা ফিল্ড নিলাম, ডেট ফিগার একটা ফিল্ড নিলাম এবং রিপিটেবল ফিল্ড নিলাম। তো এখানে আমাকে ডব্লিউপি ইনসার্ট কোয়েরি ইউজ করতে হবে। আমরা যদি সাধারণত র পিএসপি দিয়ে করতে গেলে মাইএসকিউএল কোয়েরি করতে হয়, আর আমরা যখন ওয়ার্ডপ্রেসে এই কাজটা করব তখন ডব্লিউপি ইনসার্ট কোয়েরি ইউজ করেই করব। তো ডব্লিউপি ইনসার্ট কোয়েরি আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম কোয়েরি দিলাম, কোয়েরি কোয়েরি ইকুয়াল wp insert post। তো এই কোয়েরিটা ইউজ করে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা প্যারামিটার দুইটা প্যারামিটার দেব, একটা এ আর্টস নামে আর্টস, আরেকটা হবে ট্রু ট্রু। তো আর্টস একটা অ্যারে, এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এ আর্টস। এই আর্টসটার মধ্যে একটা অ্যারে নিব, অ্যারের মধ্যে কিছু প্যারামিটার পাস করব আমরা। ওকে, তো এর মধ্যে আমরা যে প্যারামিটারগুলো পাস করব সেটা হচ্ছে আমাদের পোস্ট স্ট্যাটাস কি হবে, তারপরে আমাদের এখানে পোস্ট টাইপ কি হবে, মানে পোস্ট টাইপ কি হবে, পোস্ট ক্যাটাগরি পাস করতে পারি, যে আমাদের এখানে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি লাগবে না। তারপর পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট। এখানে একটা কথা
বলে রাখি, আমি এখানে যে টাইটেল এবং কন্টেন্ট, যেহেতু আমাদের এখানে ডিফল্ট টাইটেল কন্টেন্ট আছে, আমরা এই দুইটা ফিল্ড ইউজ করব টাইটেল এবং কন্টেন্টের জন্য। বাকি এক্সট্রা যে ফিল্ডগুলো লাগবে ওগুলো আমরা কাস্টম মেটাবক্স থেকে আনবো। তো সো এখানে এই টাইটেল ফিল্ড এবং কন্টেন্ট ফিল্ড ব্যাকএন্ডে আমাদের ডিফল্ট যে ফার্স্ট টাইপের টাইটেল এবং এডিটর আছে ওই দুইটাই ইউজ করব। আর বাকি এক্সট্রা যে ফিল্ডগুলো আছে এগুলো আমরা কাস্টম মেটাবক্স থেকেই নিব। তো এখানে ফার্স্ট কোয়েরির যে প্যারামিটারগুলো পাস করতে হবে সেগুলো হচ্ছে আপনার যে টাইটেলের, যেহেতু টাইটেল এবং কন্টেন্ট আমি ডিফল্ট ইউজ করব সেহেতু এখানে এই কোয়েরিতে সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি তো এটা আমি এখান থেকে কপি করে নিই সময় বাঁচানোর জন্যই। তো এখানে ফার্স্ট তো এই যে এখানে পোস্ট স্ট্যাটাস পাবলিশ, যেহেতু পাবলিশ করবো তাই পাবলিশ। আপনি চাইলে ড্রাফটও রাখতে পারেন। তারপরে পোস্ট টাইপ পোস্ট জব, আমার কাস্টম পোস্ট টাইপ আমি রেজিস্টার করছি পোস্ট জব নামে। সো এখানে আমি পোস্ট টাইপ পোস্ট জব হবে, আমার পোস্ট জবের যে ভ্যালু যা থাকবে তাই আসবে। এবং পোস্ট অথরের আইডিটাও এখানে আমি পাস করতেছি, যদি অথর আইডি, তো যার কারণে পোস্ট অথর আমি ইউজার আইডি এটা এই ভেরিয়েবলটা ইউজ করলে অটোমেটিক ডিফল্ট সে পেয়ে যাবে। এরপরে পোস্ট টাইটেল এবং পোস্ট কন্টেন্ট, পোস্ট টাইটেলটা সে কোত্থেকে নেবে, সে পোস্ট টাইটেলটা নেবে আমার এখানে যে টাইটেল নামক যে ইনপুট টাইপ আছে যে টাইটেলের আন্ডারে সেই ফিল্ডটাই নেবে। এখানে আমি নাম দিলাম কি টাইটেল। সো আমাকে এখানে পোস্ট ভেরিয়েবলের মধ্যে এই টাইটেলটা ডিক্লেয়ার করে দিতে হবে। এবং পোস্ট কন্টেন্ট, আমার এখানে যে কন্টেন্ট সে কি পাবে, সে কোত্থেকে কন্টেন্ট নেবে, কন্টেন্ট নেবে আমার এখানে কন্টেন্ট নামে যে ফিল্ড আছে, ঠিক আছে, আমি এটার নাম দিলাম কন্টেন্ট। তো এখানে আমি এই ভেরিয়েবলের মধ্যে কন্টেন্টটাকে কল করলাম। তো এখন দেখুন কি হয়, আমি যেহেতু টাইটেল এবং কন্টেন্ট এই দুইটাকে কল করছি এবং পোস্ট কোয়েরি এখানে কল করা হয়েছে, আমি ইনসার্ট কোয়েরি ডব্লিউপি ইনসার্ট কোয়েরি। তো এবং এই প্যারামিটারটাকে আমি ফার্স্ট অলরেডি এখানে করছি। তো এখন কি হয় দেখেন, আমি আগের যেই পোস্ট বা ভ্যালুগুলো আছে সবগুলাই ডিলিট করে দেই। তো এগুলো সবগুলো ডিলিট করে তো আমি অলরেডি কোয়েরি করছি। তো আমি এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি যদি এই ফেসটাকে রিফ্রেশ করলে আমার ব্যাক এন্ডে কিন্তু একটা পোস্ট অলরেডি হয়ে গেছে, তবে সে কোনো ভ্যালু পায় নাই। কারণ এই যে নো টাইটেল নামে একটা অটোমেটিক সে একটা পোস্ট নিয়ে নিছে। তো এই জিনিসটা আমাকে বন্ধ করে, মানে আমি যখন আমার ফেসটা রিফ্রেশ হচ্ছে রিলোড হচ্ছে তখন আমার এই পোস্ট কোয়েরিটা কাজ করতেছে। তো আমাকে এই জিনিসটা ফার্স্ট টাইম বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাকে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশনটা হচ্ছে ইফ কন্ডিশন, ইফ যদি আমার যে পোস্ট আছে, পোস্ট মেথড ভেরিয়েবল আন্ডারস্কোর ভিউ পোস্ট, যদি আমার এই পোস্টের মধ্যে কোনো ভ্যালু থাকে বা এই পোস্টটা যদি এই পোস্ট সত্য হয় তাহলে আমার এই কোয়েরি কাজ করবে। যদি সত্য না হয় তাহলে সে কাজ করবে না। আমার কন্ডিশনটা অর্থ এটাই। তো এখন
যখন আমি এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে আর কোনো পোস্ট আর এখানে হবে না, কারণ কি সে যখন রিফ্রেশ হচ্ছে তখন এখানে একটা কন্ডিশন চেক করতেছে, সে দেখতেছে এখানে কোনো মানে পোস্ট হয় না, এখানে কোনো ভ্যালু নাই, পোস্টে কোনো ভ্যালু নাই বা এরকম সে কোনো কিছু পায় নাই। ওকে, আচ্ছা, তো এটা তখনই কাজ করবে যখন আমি সাবমিট, এখন তখনই কাজ করবে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখনই সে কাজ করবে, দেখবে যে তখনই এটা সত্য হবে এবং তখনই এরপর এই কোয়েরিটাই কাজ করবে। তো এখানে দেখেন আর নেই, তো এটা যেহেতু এটা আমি ডিলিট করে দেই। তো যাই হোক, তো এখন আমি একটা টাইটেল এখান থেকে কন্টেন্ট কপি করে নিয়ে এখানে কন্টেন্টে দিলাম, এরপরে এখান থেকে একটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর এখানে আরও কিছু টাইটেল দেই, এগুলো ফিল করি, ফিমেল স্যালারি, তারপর এখানে একটা ডেট দিলাম, এরপরে আমি এখানে একটা কোশ্চেন দিলাম, দুইটা, সরি একটা দিলাম, আচ্ছা যাই হোক, এখন ভুল করে সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম। যাই হোক, সো সাবমিট করলাম, তো দেখি আমি যেই ভ্যালুগুলো দিলাম তা এখানে আসছে কিনা। তো আশা করি শুধু কন্টেন্ট এবং টাইটেল ছাড়া আর কোনোটাই আসবে না, না আসারই কথা। এই যে টাইটেল আসছে, এখন আমি যদি এডিটে যাই তাহলে দেখা যাবে কি আমার টাইটেল পাইছে, কন্টেন্ট পাইছে এবং বাকি অন্য যে ভ্যালু আছে ওগুলো একটাও পায় নাই। ও, কম্পিউটার খুব ভালোভাবে হ্যাং করতেছে। যাই হোক, এই যে এখানে কোনো ভ্যালু, এটা ডিফল্ট ভ্যালু ওইটাতে, এই যে এখানে কোনো ভ্যালু পায় নাই, স্যালারিতে কোনো ভ্যালু পায় নাই, কোনো ডেট পায় নাই, এখানে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম বাট এখানে নাই। তো এখানে না পাওয়ার কারণ কি, তো আমি এখানে এই ইনসার্ট কোয়েরির মাধ্যমে টাইটেল এবং কন্টেন্ট এই দুইটাকে এই দুইটা ফিল্ডের ভ্যালু থেকে এখানে আনছি, বাট আমি আর অন্য যে ফিল্ডগুলো আছে সেগুলো আনি নাই। তো আমাকে তো আমরা সাধারণত গেট পোস্ট মেটা, যখন আমরা কাস্টম মেটা বক্সের কোনো ফিল্ডের ভ্যালু কোনো পেজে শো করাতে যাই তখন আমরা গেট পোস্ট মেটা ইউজ করি, কিন্তু আমরা যখন একটা ফ্রন্ট এন্ড থেকে বা একটা ফর্ম থেকে কাস্টম মেটা বক্সের একটা ফর্মের ফিল্ড থেকে কাস্টম মেটা বক্সের ফিল্ডে যখন কোনো ভ্যালু নেব, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে আপডেট পোস্ট মেটা কোয়েরি। ওকে, আপডেট পোস্ট মেটা এই ফাংশনটা ইউজ করতে হবে। তো আমি এখানে ওই ফাংশনটা কল করি, ইউ আপডেট পোস্ট মেটা। ওকে, তো এইটার এই আপডেট পোস্ট মেটার মধ্যে প্যারামিটার পাস করতে হবে আমাদেরকে তিনটা, একটা হচ্ছে পোস্ট আইডি, একটা হচ্ছে আমরা যেই ফিল্ডে মানে কাস্টম মেটাবক্সের যে ফিল্ডে ফর্ম ফেস থেকে ফর্ম থেকে ভ্যালু নিব ওই ফিল্ডের আইডি, আরেকটা হচ্ছে ফন্ট ফিল্ডের ফর্মের ফন্ট এন্ড ফর্মের যে ফিল্ড আছে সেই ফিল্ডের নেম। তো এর আগে আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ কন্ডিশন, ইফ যদি এই ফাংশনটা কখন কাজ করবে, যখন আমার এই কোয়েরিটা চলবে, যখন কোয়েরি চলবে অথবা এই কোয়েরিটা যদি যখন সত্য হবে ঠিক তখনই, এর আগে এই ফাংশনটা কাজ করবে না। ওকে, তো আমি এখানে ইফ ইলস একটা কন্ডিশন ইউজ করতেছি, ইলস লাগবে না, শুধু ইফ কন্ডিশন। ঠিক আছে, ইফ
কোয়েরি আমার ভেরিয়েবল, এই কোয়েরি ভেরিয়েবল মানে এখানে তো আমি ইনসার্ট কোয়েরি করছি, যখন এটা সত্য হবে ঠিক তখনই আমার এই ফাংশনটা কাজ করবে। ওকে, তো আমি এখানে পোস্ট আইডি আমার ডাইনামিকলি সে পাবে। তো ভেরিয়েবল পোস্ট, ও সরি আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে ফেলছি, এখানে ইনভার্টেড কমা হবে না যেহেতু এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল পোস্ট আন্ডারস্কোর আইডি, প্রতিটা পোস্টে সে আইডিটা নিয়ে নেবে। এরপরে এখানে সে আমি কোন ফিল্ডটা দেব, আমি ফিল্ড দেব টেক্সট এরিয়া, আমার টাইটেল এবং কন্টেন্ট এই দুটা জিনিস আমার ডিফল্ট পাচ্ছে। এখন আমি কাস্টম মেটা বক্সের যে টেক্সট এরিয়া আছে, স্মল টেক্সট এরিয়া, এটার নাম দিয়েছি আমি স্মল টেক্সট। স্মল টেক্সটটাকে আমি এখানে এটা এখানে ভেরিয়েবল, ও সরি এখানেও আমি ইনভার্টেড কমা দিয়েছি, ইনভার্টেড কমা হবে না, ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট, যেভাবে আমরা ফর্মের ফিল্ড থেকে ডাটা নেই, ভ্যালু ডাটাগুলো নেই, ঠিক সেভাবে এখানে পোস্ট এর মাধ্যমে পোস্ট মেথডের মাধ্যমে ভ্যালুগুলো পাস হবে। আচ্ছা, পোস্ট ভেরিয়েবল পোস্ট, এরপর আমি ফিল্ডের নামটা দিলাম। তারপর এখানে হবে এই এখানে হবে আমি এই যে টেক্সট এরিয়া, টেক্সট স্মল এরিয়া এখানে আনবো ওই ফিল্ডের ভ্যালুগুলো। সো এটা হচ্ছে আমার কাস্টম মেটা বক্সের এক্সাম্পল ফাংশন ডট পিএসপির ফিল্ড। তো এইটা স্কিল, এই যে টেক্সট এরিয়া স্মল, তো এটার যে আইডিটা আমি এখানে স্কিল নামে দিয়েছি। আচ্ছা, আমি টেক্সট স্মল আন্ডারস্কোর টি টেক্সট দিলাম। ওকে, স্মল টেক্সট আইডি, এর আগে প্রিফিক্স আছে আমার এখানে, প্রিফিক্সের এই হচ্ছে আন্ডারস্কোর সিএমবি আন্ডারস্কোর, এরপর আমি আইডির নাম দিলাম। তো এরপর আমি আরেকটা, আমার এখানে কয়টা ফিল্ড আছে টোটাল ফিল্ড আছে একটা, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং এখানে যে রিপিটেবল যে ফিল্ড আছে এটা একটু ঝামেলা। সো আমি ফার্স্ট এই ফিল্ডগুলো নিয়ে কাজ করি, আগে এই ফিল্ডগুলোর ভ্যালুগুলা নেই। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাকে এখানে 1 2 3 4 চারটা আপডেট পোস্ট মেটা নিলাম আমি। তো এরপর আমি প্রতিটা ফিল্ডের এখান থেকে নামগুলো নিয়ে নিই। টেক্সট স্মল নেওয়া হয়েছে। তারপরে এইটা হচ্ছে রেডিও বাটনের নাম কিন্তু দুইটা রেডিও বাটন নাম একই হবে, তো ভ্যালুগুলো চেঞ্জ হবে। যেমন আমি একটা ভ্যালু দিলাম মেল আর একটা হচ্ছে ফিমেল। ওকে, কিন্তু আমার যে নেম দুইটা একই থাকবে। আমার এখানে যেটা ক্লিক করা থাকবে, হ্যাঁ, যেটাতে আমি ক্লিক করে রাখবো ওইটাই ওইটার ভ্যালুটা আমাকে শো করাবে। তো সো এখানে নামটা এখান থেকে আমি কপি করে, আচ্ছা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রেডিও বাটন, তারপর আমি পরের ফিল্ডটা হচ্ছে রেডিও বাটনের পরে স্যালারির নাম দিলাম কি স্যালারি। ওকে, এটা এখানে আমি স্যালারি দিলাম। রেডিও বাটনের কাস্টম মেটা বক্সের যে আইডি হচ্ছে রেডিও বাটন, এখানে যে টেস্ট রেডিও ইনলাইন এই আইডিটা আমি এখানে দিয়ে দেব। তারপর স্যালারির জন্য যে ফিল্ডটা কাস্টম ফিল্ডে আমি নিলাম সেটা হচ্ছে আইডি টেক্সট মনি নামে। ওকে, এখানে স্যালারি টেক্সট মনি। এরপর হচ্ছে
স্যালারির পরের যে ফিল্ড সেটা হচ্ছে এখানে ডেট। এই ফিল্ডের নাম দিলাম কি ডেট, যেটা ডেট ফিগার ইউজ করা হয়েছে ওই ফিল্ডের নাম দিলাম ডেট। সো আমাকে এখানে ডেট ফিগার নামে যে অ্যারেটা আছে ওইখানে, হ্যাঁ ওকে, তো এখানে এটাতে আমি ডেট দিলাম, ডেট ওকে, এই ফার্স্টটা নাম ডেট দিলাম। এরপর আমি এক্সাম্পল ফাংশন ডট পিএইচপিতে ডেট ফিগারের যে ফিল্ডটা আছে ওইটার যে আইডি টেস্ট ডেট নামে ওই আইডিটা আমি এখানে কল করলাম। তো দেখুন এখানে আপডেট পোস্ট মেটা, এটার মধ্যে তিনটা প্যারামিটার আমি পাস করতেছি, একটা হচ্ছে পোস্ট আইডি, একটা হচ্ছে আমার মেটা বক্সের আইডি ফিল্ড আইডি, এবং আমার যে ফর্ম আছে ওই ফর্মের যে ইনপুট ফিল্ড আছে ওই ফিল্ডের আইডি। ঠিক আছে, সাধারণত আমরা যখন ফ্রন্ট এন্ডের আইডি ইউজ করি সে তখন তখন থ্যাংক ইউ, ও এরপর এখানে ই করলাম, এরপর আমরা সেভ দেই। এখন যদি আমার এখানে রিফ্রেশ দিলাম, তো এখানে কিছু কন্টেন্ট দেই, দেখি কি হয়। এখানে কিছু কন্টেন্ট দিলাম, এরপর এখানে একটা টাইটেল, কিছু শর্ট কন্টেন্ট এই ফিল্ডে দিলাম। স্মল টেক্সট এরিয়াতে এখানে আমি ফিমেল সিলেক্ট করলাম, স্যালারি ফিল্ডে একটা অ্যামাউন্ট দিলাম, এবার ডেট ফিগার দিয়ে একটা ডেট অ্যাসাইন করলাম। এরপর কোশ্চেনে, যদিও এখন আমাদের কোশ্চেন ফিল্ডটা আসবে না, তারপরে দেই আপনারা বোঝার জন্য। এখানে আমি আরেকটা কোশ্চেন নিলাম, তো এখন সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লাই যে কাস্টম পোস্ট টাইপ আছে সেখানে আমাদের পোস্টটা আসার কথা, তো আশা করি আসবে। চলে আসছে। আমরা এখন এডিটে ক্লিক করার পর দেখতেছি আমাদের যে টাইটেল ফিল্ড আছে সেই টাইটেল ফিল্ডের টাইটেলটা আসছে, তারপর কন্টেন্ট ফিল্ডে কন্টেন্টগুলো আসছে। এরপর কাস্টম মেটা বক্সে কোনো ভ্যালুই আসে নাই, তো নিশ্চয়ই আমাদের কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, তো কাস্টম পোস্ট কোয়েরি আপডেট পোস্ট মেটা, আপডেট পোস্ট মেটা ঠিকই তো আছে। আচ্ছা, আমরা গুগলে একটু সার্চ করে দেখি। আচ্ছা, যেহেতু আমার এখানে ব্যাকআপ আছে, তো আমি এখানে একটু দেখি আসলে সমস্যাটা কোন জায়গায়। ও সরি, আমার ভুল ভুল, এখানে পোস্ট আইডি আসবে না, আমার এখানে আসলে আসবে আমার পোস্ট কোয়েরিটা। আমি যে কোয়েরিটা করছি এখানে এখানে পোস্ট কোয়েরি আসবে, আইডিটা আসবে আমরা যখন গেট পোস্ট মেটা ইউজ করব তখন। এখানে তো আমার কোয়েরিটা কাজ করবে, যেহেতু আমি ডাটাগুলো ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ফিল্ডে নিব। তো আমি আরেকবার ডাটাগুলো ইনপুট দেই। কন্টেন্ট ফিল্ডে আমি কন্টেন্টগুলো দিলাম, এরপর এখানে একটা টাইটেল,
আচ্ছা, টাইটেল নিলাম, তারপর টেক্সট এরিয়াতে কিছু কন্টেন্ট সেট করলাম, এরপর এখানে ফিমেল, এখানে স্যালারিতে একটা অ্যামাউন্ট দিলাম, তারপর এখানে যেহেতু কোশ্চেন্সের কোনো ভ্যালু এখনও পাস করবে না, দিলাম না। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি অ্যাপ্লাইতে আবার যাই, অ্যাপ্লাই আমার কাস্টম পোস্ট টাইপে গেলাম। তো হ্যাঁ, আমার আশা করি এবার আসবে। আমার হ্যাঁ, টাইটেল শো করতেছে, কন্টেন্ট শো করতেছে, এরপর আমার কাস্টম মেটা বক্সের যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে এগুলো শো করতেছে। আচ্ছা, এখানে আমার স্যালারির যে ভ্যালু আসছে, ডেট ফিগার আসছে, এবং আমার যে জেন্ডার দিলাম রেডিও বাটনের তাও আসলো। আর যেহেতু রিফিটেবল ফিল্ডে আমি কোনো ভ্যালু দেই নাই বা ওইটা এখনও কোয়েরি করি নাই, সেটা আসবে না। কিন্তু আমার টেক্সট স্মল এরিয়াটা আসে নাই। তো এটা না আসার কারণ হচ্ছে টেক্সট স্মল এরিয়া না আসার কারণ 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 আচ্ছা, কারণ আমি দেখি আমার ফিল্ডের নামগুলো ঠিক আছে কি না। আমি টেক্সট স্মল এরিয়া, এরিয়া স্মল, টেক্সট নেম, নেম ওকে, আপডেট ফার্স্ট মেটা কোয়েরি, কোয়েরি, তারপর সিএমবি স্মল টেক্সট আমার এখানে যে ফিল্ড আছে, এখানে টেক্সট এরিয়া স্মল টেক্সট আইডি তো ঠিকই আছে, আসার তো কথা। তো প্রিফিক্স জব পোস্ট আসলো না কেন? আহ, আহ, আচ্ছা, আমি আরেকবার পোস্ট করি। তো গত 2 দিন ধরে আমার ল্যাপটপ খুব প্রবলেম করতেছে। যাই হোক, আসতেছে না, কারণটা কি? আচ্ছা, আরেকবার দেখি। আন্ডারস্কোর সিএমবি টেক্সট স্মল টেক্সট নেম। আচ্ছা, কোয়েরি, কোয়েরি এখানে রেডিও বাটন, স্যালারি, আসার তো কথা, কোনো প্রবলেম তো। আচ্ছা, আমি ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ করে এখানে একটু দেখি যে এখানে ডিফল্ট
আসছে। তাহলে প্রবলেমটা কি ছিল? আসলে কোনো প্রবলেম ওইভাবে দেখা যায় নাই, বাট যাই হোক, আমাদের আইডিগুলো ঠিকঠাক থাকলে আমাদের অবশ্যই ভ্যালু আসবে। তো হয়তো বা কোনো ওইরকম মেজর চোখে পড়ার মতো কোনো প্রবলেম আমি দেখি নাই। তো আচ্ছা, তাহলে আমার সবগুলো ফিল্ড পাচ্ছে। এখন আমার টার্গেট হচ্ছে কি আমার রিপিটেবল ফিল্ডটাতে কাজ করানো। ওকে, তো রিপিটেবল ফিল্ডে আমি যদি অ্যাজ ইউজুয়াল এটার মতো এখানে যে নেম আছে, ফিল্ডের যে নেম, যে নেম আছে, এই যে এই নেম দিয়ে এখানে আপডেট করি, এবং আমার কাস্টম মেটাবক্সের যে ফিল্ডের যে এখানে নেম আছে, এটা হচ্ছে এই গ্রুপের সিঙ্গেল কোশ্চেন, এই না আইডি দিয়ে অ্যাজ ইউজুয়াল যদি করি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ আমাদের এখানে একটার পর একটা রিপিট হচ্ছে, তো অনেকগুলা আসবে, এবং এটা একটা তো আমাকে কি করতে হবে, আমি প্রথমে দেখব যে আমার যে ব্যাক এন্ডের আমি যদি এখন একটা পোস্ট দেই, সেটা হচ্ছে সাপোজ এটা দিলা, এটার মধ্যেই আমি এখানে কিছু রিপিটেবল ফিল্ডে কিছু ভ্যালু দিলাম, দেই, সেটা তো এখানে একটাতে ভ্যালু দিলাম, নতুন আরেকটা নিলাম, নেওয়ার পর এটা তো ভ্যালু দিলাম, আর একটা নিই, এই যে তিনটা, আমি তিনটা ফিল্ডের মধ্যে ভ্যালু দিয়ে এটাকে আমি আপডেট করি। আপডেট করার পরে আমি যদি এই ফিল্ডটাকে, এই যে আমার এন্টার ওয়ান এই ফিল্ডটাকে এখন ইকো করায়, তাহলে কি আসে আমার একটু দেখি। মানে আমার মেইন টার্গেট হচ্ছে আমার এই ভ্যালুগুলা কিভাবে ইকো করতেছে, ওয়ার্ডপ্রেস মানে কিভাবে এগুলোকে ইকো করতেছে, আমাকে আগে এই জিনিসটা জানতে হবে। আমি ফ্রন্ট এন্ড থেকে আমাকে ঠিক একইভাবে আনতে হবে, এবং একইভাবে এগুলোকে পাবলিশড ইকো করাইতে হবে। তো আমি এটাকে আপডেট করলাম, করার পরে আমি এই পোস্ট টাইপটাকে কোয়েরি করছি যেই পেজে, যেমন আমি এখানে মেটা ফন্ট পেজ ডট পিএসপি নামে একটা পেজে এটাকে ইকো করাইছি। ওকে, তো এখানে আমি এর আগে যখন করছি, তো আমি ফার্স্টে দেখে নেই এটা কিভাবে করতেছে। আমি এখানে সরি পিএইচপি প্রিন্ট আন্ডারস্কোর আর প্রিন্ট আর দিয়ে এখানে তো আমরা সাধারণত কাস্টম মেটাবক্স কিভাবে করি, গেট ইকো করাই, কারণ গেট গেট পোস্ট মেটা। ওকে, তো এর মধ্যে আমরা পোস্ট আইডি ভেরিয়েবল আইডি, এরপরে আমরা ওই ফিল্ডের যে আইডিটা, ওই আইডিটাতে, এবং বুলিয়ান ট্রু টিআর, তো এখানে আমার হোস্ট আইডি 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 এই যে সিঙ্গেল কোশ্চেন, যেহেতু আমার এই যে ডিসক্রিপশন এই ফিল্ডটাতেই আমার ভ্যালুটা কিন্তু মূলত আসতেছে। ওকে, তবে এই অ্যারেটা হচ্ছে এখানে একটা গ্রুপের মধ্যে। ওকে,
এই যে এই অ্যারের মধ্যে, এই অ্যারেটা হচ্ছে একটা গ্রুপ, কিন্তু এই যে টাইপ হচ্ছে গ্রুপ, এই গ্রুপের মধ্যে এই গ্রুপটাতে বারবার রিপিট হয়ে ফিল্ডগুলো আসতেছে। তাহলে আমার সিঙ্গেল যে ফিল্ড, ওই ফিল্ডের আইডি হচ্ছে সিঙ্গেল কোশ্চেন। ওকে, আমি যদি কোশ্চেনটাকে ইকো করাই এখন, দেখেন আমার তাহলে সিঙ্গেল ফিল্ডে কি আসে। তো আমার ফেজে আসলাম, তো এটাকে পুরো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নেই, এটা ভেরিয়েবল মনে করেন বিআর দিলাম, বিআর ইকুয়াল টু, এখন আমি এই ভেরিয়েবলটাকে কপি করে এখানে দিলাম। তো অ্যাকচুয়ালি এখানে আমি প্রিন্টার ইউজ করছি এই জন্যই, যেহেতু আমার এটা একটা অ্যারের মধ্যে, এইগুলো কিন্তু আমার যে রিপিটেবল ফিল্ডগুলো একটা অ্যারের মধ্যে আছে। ওকে, তো সো এখানে নর্মাল যদি আমি ইকো করাই তাহলে শুধু অ্যারে শো করবে, বাট এটার কোনো ভ্যালু বা কোনো কিছু শো করবে না। তো এই জন্য আমি এখানে প্রিন্টার ইউজ করছি। ইউজ করার পরে আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে দেখি কি দেখায়। ইনভ্যালিড আর্গুমেন্ট দেন, মানে এটা কোথায় শো করতেছে? আসলে কোথাও শো করতেছে না, এটার একটা কারণ হচ্ছে, এটাকে আমি গেট পোস্ট মেটা, আচ্ছা আমার এতে কোনো ভুল আছে কিনা আমি একটু দেখি। গেট পোস্ট মেটা আইডি, আচ্ছা আচ্ছা আমার ভুলটা হচ্ছে এখানে আমি পোস্ট আইডিটা, এখানে পোস্ট আইডিটা সেন্ড করতে হবে এইভাবে। কন্টেন্টের আগেই আসার কথা এই যে এখানে, কিন্তু আসিল না এটা। ওহো, আসলে আমি এটাকে কোয়েরির বাইরে করছি যার কারণে আসে নাই। তো আমি এখন যদি এটাকে এখানে ইকো করাই, ওকে, তাহলে কি আসে? কোনো কিছুই শো করতেছে না। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে কি, এখানে আমি এই গ্রুপটা, পুরা গ্রুপটাকে ইকো করাই, পুরা গ্রুপ গ্রুপ গ্রুপ, আচ্ছা গ্রুপের যে আইডি, সেই আইডিটা দিয়ে আমি এখানে ইকো করাই, দেখি তাহলে কি আসে। এই যে দেখেন আমার এখন আসছে। আসলে সিঙ্গেল যে এটা আছে, সিঙ্গেল কোশ্চেনস, দ্যাট মিন্স এখানে আমার এটা হচ্ছে সিঙ্গেল ফিল্ড, ঠিক আছে। তো এটা যেহেতু পুরোটা অ্যারে হিসেবে আসতেছে, তা অ্যারে একটা এখানে দেখা যাচ্ছে একটা অ্যারে, অ্যারের মধ্যে আরও অনেকগুলো অ্যারে। তো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ফ্রির আগে আমি ফ্রিটা ইউজ করি, প্রিন্টের আগে ইকো, তাহলে জিনিসটা এক সুন্দরভাবে আসবে। এবং পরে ফ্রি,
সরি, ফ্রি ওপেনিং, ফ্রি ক্লোজ। তো এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখা যাবে জিনিসটা খুব সুন্দরভাবেই দেখা যাবে। এই যে এখানে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আরও প্রতিটা সিঙ্গেল আরেকটা তিনটা আমি ফিল্ড নিয়েছি, তিনটার জন্য তিনটা অ্যারে, মানে সিঙ্গেল অ্যারে যেটাকে বলে, এবং প্রতিটা অ্যারের একটা ইন্ডেক্স আছে। ওকে, এই যে তার মানে কি আমার এখানে যে সিঙ্গেল কোশ্চেন্স যে আইডিটা আছে ওইটার মধ্যে অ্যারের মাধ্যমে প্রতিটা যে আইডিতে আমার ইন্ডিভিজুয়াল যে কোশ্চেন্স যে ভ্যালুটা দিয়েছি সবগুলা শো করতেছে। তো ঠিক একইভাবে আমাকে ফ্রন্ট এন্ডের যে ফর্ম আছে এই ফর্মটাতেও একইভাবে আনতে হবে, মানে একটা অ্যারে থাকবে, অ্যারের মধ্যে প্রতিটা ভ্যালুর জন্য আলাদা আলাদা অ্যারে তৈরি হবে, মানে অ্যারের মধ্যে অ্যারে, অনেকগুলো অ্যারে। ওকে, তো আমি এখানে দেখাইতে চাইছি যে যে আমাদের ডিফল্ট যে ভ্যালুগুলা আছে, মানে যে ফিল্ড আছে তৈরি হচ্ছে এখানে রিপিটেবল ফিল্ডগুলা, ওইগুলাতে ডিফল্ট কিভাবে ভ্যালুগুলা পাস করতেছে বা করতেছে, এইটাই আমি এখানে দেখাইতে চাইছিলাম। কারণ আমাকে এই অনুযায়ী আমার এই কাস্টম মেটাবক্সে যেভাবে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছে ঠিক একইভাবে আমাকে ফ্রন্ট এন্ডের যে ফর্ম আছে ওই ফর্মে অ্যাসাইন করা এগুলাকে আপনার যে ব্যাক এন্ডের যে ফিল্ড আছে ওখানে আনতে হবে। তো নর্মালি আমি যদি এখন আমার এখানের যে ভ্যালু আছে এখানে নর্মাল যেভাবে আছে, মনে করেন আমি এখানে ভ্যালু দিলাম টেস্ট 1, এরপরে আবার দিলাম টেস্ট 2, আরেকটা নিলাম টেস্ট 3 নামে। ওকে, এখন সাবমিট দেওয়ার আগে আমি আমার ওই ফ্রন্ট এন্ডে একটা কাজ করি, এখানে শো করায় যে আমার এখানে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো কিভাবে আসতেছে। নর্মালি এখানে সাবমিটের আগে এই যে এখানে আমি একইভাবে প্রিন্ট করাবো, প্রথমে ইকো ইকো সরি পিএসপি ইকো আচ্ছা প্রিন্ট আর দিলাম। এরপরে আমি কি করব, আন্ডার ভেরিয়েবল আন্ডারস্কোর ভেরিয়েবল সাইন ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট POST পোস্ট, পোস্টের পরে আমি এখানে নেমটা নেব। ওকে, নেম সরি থার্ড ব্র্যাকেট ইনভার্টেড কমার মধ্যে আমি এই যে ফিল্ডের নেমটা নেব। তো আমার এখানে থার্ড ব্র্যাকেটটা আমি কেটে দিলাম। ওকে, তাহলে আমি এখন যদি সাবমিট করি তাহলে দেখেন আমার এখানে কি আসতেছে, এখানে আনএক্সপেক্টেড ইকো, আমি এখানে এটা দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে আমার কোনো ভ্যালু শো করতেছে না। তা আমি আবার দেই টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3, সাবমিট। সাবমিট করার পরে দেখেন এখানে আমার একটা অ্যারের মধ্যে দুইটা ভ্যালু শো করতেছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি মেইন ডট জেএসে আমি যেখানে জেএস করছি রিপিটেবলের জন্য, এখানে যে নাম আছে ওইখানে এটা অ্যারে হিসাবে এর আগে ডিক্লেয়ার করছি, এখন এটা কেটে দিলাম। নর্মালি আমার ফিল্ডটা এরকমই থাকবে, এখানে নেম কোশ্চেন্স, যেহেতু কেন কোশ্চেন্স থাকবে, যেহেতু আমার ফর্মের নাম আছে কি কোশ্চেন্স। ওকে, তো নর্মাল ফিল্ড এরকমই থাকবে। এরপর আমি এখন আবার রিফ্রেশ করি,
আমি এর আগে এটা করছিলাম, যার কারণে এখানে এগুলো দেখাচ্ছে। টেক্সট 1, টেস্ট 2, টেস্ট 3। এখন আমি সাবমিট দিলে, সাবমিট দিলাম, দেখেন এগুলা কিভাবে শো করতেছে। ঠিক অ্যারে, ওকে অ্যারে। তাহলে এখানে আসলে একটু ভাববার বিষয়, আসলে কি কারণে অ্যারে হয়ে আসতেছে, কারণ এখানে অ্যারে হয়ে আসার কথা না। প্রিন্ট আর পোস্ট কোশ্চেনস, ওকে 1 মানে শো করতেছে কোনটা, 2 3, বাট 1 শো করতেছে না। আচ্ছা, আমার জেসটা দেখি আমার ওখানে কোনো অ্যারে ডিক্লেয়ার করা আছে কিনা। এখানে কোনো অ্যারে ডিক্লেয়ার, এখানে কোনো অ্যারে ডিক্লেয়ার, অ্যারে না, এখানে কোনো অ্যারে ডিক্লেয়ার করা নাই। সো তাহলে সমস্যাটা কোথায়? একটা কোশ্চেন দিই, একটা কোশ্চেন সাবমিট করে দেখি কি আসে। আচ্ছা, এখন একটা আসার কথা, একটা, কিন্তু সবগুলো আসতেছে, তিনটায় আসতেছে অ্যারে হয়ে। ও সরি সরি, তিনটাতে ফিল্ড পাচ্ছে সে। আচ্ছা, একই নাম দেওয়া তো। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও জেসটা কোথায়? হুম। আচ্ছা আচ্ছা, জেস এখানে তো একই নাম দেওয়া, যেহেতু আমার ফিল্ড বারবার প্রতিটা ফিল্ড তো আমি যখন এখানে অ্যাড করতেছি, এটা জেএসের মাধ্যমে যে জিকোয়ারির মাধ্যমে এটা অ্যারে হয়ে আসতেছে, এবং প্রতিটা ফিল্ড একটা একটা অ্যারের মধ্যে আলাদা আলাদা ইন্ডেক্স নিয়ে আমার প্রতিটা শো করতেছে, যে ভ্যালুগুলো শো করতেছে। ঠিক আছে, বাট আমরা যদি এইটাকে নিয়ে ইকো করাই, তাহলে কি আসবে? আমাদের ভ্যালুগুলো কিন্তু আসবে না। আমাদের ভ্যালুগুলো কিন্তু এখানে যাবে না, কারণ এখানে আমাদের যে কাস্টম মেটাবক্স আছে, ওইটা হচ্ছে কি একটা অ্যারে, অ্যারের মধ্যে আরও অনেকগুলো অ্যারে হয়ে আসতেছে। তো আমাদেরকে ঠিক এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদেরকে এখানে একটা ফর ইচ লুপ, একটা লুপ চালাইতে হবে, যে লুপের নাম ফর ইচ লুপ। ওকে, এই ইফ কন্ডিশনের ভিতরেই। ওকে, তো তো এখানে আমি প্রথমে একটা ভেরিয়েবল নেব। এখানে আমি প্রথমে একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটা হচ্ছে মনে করেন আচ্ছা, কোশ্চেনস নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের মধ্যে আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, এ ডাবল আর এ ওয়াই, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, মানে এই ভেরিয়েবলটাকে একটা অ্যারেতে রূপান্তর করলাম। তো এরপর আমি কি করব? এরপর একটা ফর ইচ লুপ চালাবো। আমি লুপটা চালাই, করি।
ফর ইচ। আচ্ছা, আমার যেহেতু করা আছে, আমি সময় স্বল্পতার কারণে মানে ওটাকে এখানে কপি করে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সেটা হচ্ছে কোথাও জানি এখানে করা আছে মেবি, যে হ্যাঁ এখানে এতটুকু আমি এখানে নিয়ে আসলাম। এখন এখানে দেখেন এখানে কি করছে, এখানে এখানে একটা কোশ্চেনস ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটাকে আমি একটা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করলাম। এরপরে আমি একটা কন্ডিশন চালাইছি, ইফ কন্ডিশন। ওকে, মানে আমার এই যে কোশ্চেনস যে ফিল্ডটা আছে, এই যে এখানে যে ফিল্ডটা আছে কোশ্চেন, এটা যদি এমটি না হয়, এটা যদি এমটি না হয় তাহলে এর মধ্যে যে লুপটা আছে এই লুপটা কাজ করবে। ওকে, তো এর জন্য আমাকে আমার যে কোশ্চেন নামের যে ফিল্ডটা আছে ওইটা অলরেডি অ্যারে হিসাবে আসতেছে, তবে ওইটার যে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো প্রতিটা একটা অ্যারের মধ্যে মধ্যে আসতেছে। তো আমাকে এটাকে প্রতিটা ভ্যালুর জন্য আলাদা আলাদা অ্যারে তৈরি করতে হবে, কারণ হচ্ছে আমার এখানে প্রতিটা ভ্যালু আলাদা আলাদা ফিল্ডের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স এবং অ্যারে হিসেবে আসতেছে। তো এখন আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আমার ফিল্ডের যে নেমটা আছে ওই নেমটাকে অ্যারে ডিক্লেয়ার করে দেই। ওকে, এই যে কোশ্চেনসটা আছে এটাকে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, দ্যাট মিনস এটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার হলো। এবং মেন যে এসে আমার যে ভেরিয়েবল আছে এটাকে আমি অ্যারে, এই নেমটাকে একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম। ওকে, তো এরপর আমি ফ্রন্ট এন্ডের আমার ফর্মের মধ্যে যে ফর ইচ লুপ চালাচ্ছি, ফর ইচ। ওকে, তো এখানে ফার্স্ট আমার যে আইডি যে ফিল্ড আছে, আমার এখানে যে কোশ্চেন নামে যে ফিল্ড আছে ওই ফিল্ডের যে নাম, ওই নামটাকে আমি এই কোশ্চেন নামে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। ওকে, তার মানে কি আমার এই কোশ্চেনের ভ্যালুগুলো এর মধ্যে অ্যারে হিসেবে আসতেছে। ওকে, তো আমার যে কোশ্চেনস যেটা ফুলার, তো এই কোশ্চেনসটা অলরেডি আগে আমি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি, তো এই অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি। ওকে, তো এই ভেরিয়েবল অ্যারের মধ্যে আমি কি করলাম, আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটা আমার যে সিঙ্গেল কোশ্চেনের মধ্যে যে ডাটাটা আছে। সাধারণত আমরা অ্যারে, যারা অ্যারে নিয়ে কাজ করছি তারা জানে যে আমি একটা অ্যারের ইন্ডেক্স, আমি চাইলে অ্যারের যে কোনো ইন্ডেক্স এর মান ইচ্ছে করলে দিয়ে দিতে পারি আমার ইচ্ছা মতো। ঠিক আছে, সাধারণত 0 1 2 3 এইভাবে ইন্ডেক্স আসে, কিন্তু আমি যদি চাই ওইখানে যে কোনো একটা নাম স্ট্রিং দিতে, স্ট্রিং হয়ে আসবে, ওই স্ট্রিং হিসাবে ইন্ডেক্স কাজ করবে। এবং যদি আমার ইচ্ছা মতো কোনো ইন্টেজার ভ্যালু দেয় তাহলে ইন্টেজার হিসেবে আসবে। তো ঠিক তেমনি আমি কি করলাম, এই অ্যারের একটা ইন্ডেক্স অ্যাসাইন করলাম সিঙ্গেল কোশ্চেন। আর এই সিঙ্গেল কোশ্চেনটা হচ্ছে কোত্থেকে, আমার এই যে এখানে যেই সিঙ্গেল ফিল্ডের যে আইডিটা আছে, এখানে আইডিটা গেল কই, আচ্ছা এই যে এই আইডিটা আছে, এই আইডিটাকে এটার ইন্ডেক্স হিসাবে কাজ করে দিয়েছি আমি কার, কোশ্চেনের। তাহলে আমি কোশ্চেনের মধ্যে কি পাচ্ছি, কোশ্চেনের মধ্যে পাচ্ছি আমি আমার যে কোশ্চেনস, আমার ফ্রন্ট এন্ড ফর্মে যে ভ্যালু আছে, এই যে এখানে যে নামটা আমার, এই যে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আসতেছে এখানে অ্যারে হয়ে আসতেছে। আসার পরে এই কোশ্চেন ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছে। এরপরে আমি কি করতেছি, একটা অ্যারের মধ্যে, অ্যারে ভেরিয়েবলের মধ্যে আরেকটা অ্যারে নিয়ে আমার যে সিঙ্গেল কোশ্চেন আছে ওই সিঙ্গেল কোশ্চেন এর মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমি এটাকে অ্যাসাইন করতেছি আমার ওই ভ্যালুটাকে। ওকে, আমার এই কোশ্চেন ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে ওইটা একটা ইন্ডেক্স আমি এখানে ডিক্লেয়ার করলাম, এটা আর কি ডিক্লেয়ার করছি। তার মানে কি দাঁড়ালো, এই কোশ্চেনস অ্যারের মধ্যে
ওকে, এই কোশ্চেন এর মধ্যে একটা অ্যারে আছে, ওই অ্যারের মধ্যে আমার এই সিঙ্গেল এই ভ্যালুটা আছে, প্রতিটা সিঙ্গেল ফিল্ডের ভ্যালুটা এখানে আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি অ্যারে নিয়ে কাজ করে থাকেন বা ফর ইচ লুপ নিয়ে কাজ যারা করছেন বা জানা থাকলে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কি ঘটছে। তো এরপর আমি আপডেট মেটার মাধ্যমে আমার এই ভ্যালুগুলোকে এখান থেকে পাস করে আমি আমার ব্যাক এন্ডে নিচ্ছি। আমার এখানে যে আপডেট পোস্ট মেটা, এরপর আমার এই কোয়েরি, এরপর আমার যে সিএমবি কোশ্চেন্স। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু গ্রুপের মধ্যে দিচ্ছি, যে এখানে যে সিএমবি, এই যে আমার গ্রুপটা, এই যে সিএমবি গ্রুপের যে অ্যারেটা আছে, এই যে যে আইডিটা আছে, সরি, এই অ্যারের মধ্যে আমার সিঙ্গেল, সো আমি এই অ্যারের মধ্যেই ভ্যালুগুলো পাস করতেছি এবং সে এই সিঙ্গেল ভ্যালুগুলো নিয়ে নেবে। তো আমার এই সিঙ্গেলের যে গ্রুপের যে আইডিটা আছে, মানে গ্রুপ টাইপটা হচ্ছে গ্রুপ, এই গ্রুপ টাইপের যে আইডিটা আছে কোশ্চেন্স, এই কোশ্চেন্সের মধ্যে আমি আমার ভ্যালুটাকে এই কোশ্চেন্স ভেরিয়েবলের যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো এখানে অ্যাসাইন করতেছি, ওটা ওখানে যাবে। তো এখন আমি যদি হ্যাঁ, এখন আমি যদি ফর্মে যাই, এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে শুধু জাস্ট একটা টাইটেল দিলাম আর এখানে কিছু কোশ্চেন্স আমি অ্যাড করি। ওকে, সরি, এখানে কিছু কোশ্চেন্স অ্যাড করি। শিট, তিনটা কোশ্চেন্স অ্যাড করছি আর একটা টাইটেল দিলাম। এখন আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে আমি আমার অ্যাপ্লাইতে গেলাম, অ্যাপ্লাই যে ফার্স্ট টাইপ আছে ওইখানে গেলাম। হ্যাঁ, তাহলে আমার টাইটেল শো করতেছে। আমি এডিটে যাওয়ার পরে দেখেন আমার টাইটেলটা আসছে, আর যেহেতু আমি অন্য কোনো কন্টেন্ট এখানে দেই নাই, সেহেতু আমার অন্য কোনো ফিল্ডে কন্টেন্ট আসবে না, শুধুমাত্র আমার যে রিপিটেবল ফিল্ড আছে ওই রিপিটেবল ফিল্ডেই আমার কন্টেন্টটা শো করার কথা। হ্যাঁ, যে কন্টেন্ট শো করতেছে একটা, দুইটা, তিনটা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি টিউটোরিয়াল বানানোতে অতটা এক্সপার্ট না, মাঝে মধ্যে তৈরি করি একটা দুইটা, এটাই। তো ভুল হতেই পারে, আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো এই হচ্ছে আমাদের ব্যাক এন্ডে। আমরা এখন ফ্রন্ট এন্ড থেকে আমাদের যে ফার্স্ট টাইপে আছে, ফার্স্ট টাইপের ব্যাক এন্ডে আমরা কন্টেন্ট আনতে পারতেছি। তো এরপরের কাজ হচ্ছে কি, আমরা আমাদের এই কন্টেন্টগুলোকে আমরা একটা ফেজে শো করব। তো ওটা আসলে অ্যাজ ইউজুয়াল আপনারা আশা করি এই টিউটোরিয়াল যারা দেখবেন বা এটা যাদের কাজে আসবে তারা আশা করি এই কাজটা করতে পারবেন, এবং কাস্টম মেটাবক্স নিয়ে এর আগে কাজ করছেন। তো আমি তারপরে একটু, যেহেতু আমার এখানে আগের করাই আছে, আমি একটু ওই ফেজটাতে আলোচনা করি। সেটা হচ্ছে মেটা ফর্ম ফেজ ডট পিএসপি নামে আমি একটা ফেজ নিলাম, একটা ফেজ ক্রিয়েট করলাম। ওকে, তো এইটা হচ্ছে এটাই হচ্ছে সেই ফেজ। তো এই যে, তো এই হলো তো এখানে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা লুপ চালাইছি এবং এখানে একটা কোয়েরি চালাইলাম। কোয়েরির মধ্যে আমি আমার কোন ফার্স্ট টাইপ থেকে, ফার্স্ট টাইপটা হচ্ছে আমার জব ফার্স্ট জব থেকে আমার ফার্স্ট গুলো আসবে, ডাটাগুলো আসবে। তো এখানে টাইটেলের জন্য আমি দিলাম
দ্য টাইটেল, কন্টেন্টের জন্য পিএসপি দ্য কন্টেন্ট। এরপরে আমার জেন্ডারের জন্য আমি জাস্ট ওই যে রেডিও ইনলাইন আমার আইডিটা দিয়ে দিলাম, গেট পোস্ট মেটা, এরপরে পোস্ট আইডি এবং আমার যে ফিল্ডের আইডিটা দিলাম। মানে অ্যাজ ইউজুয়াল এখানে আমি ডেটের জন্য ডেটের যে আইডিটা আছে এখানে, এখান থেকে যে আইডিগুলো আছে, এই যে টেক্সট মনি, তারপর আপনার টেক্সট রেডিও ইনলাইন, স্মল টেক্সট, ডেট, টেক্সট ডেট, এই আইডিগুলোকে এখানে আমি জাস্ট কল করছি। ওকে, যার কারণে এই আইডিগুলোকেই কল করছি। তো এই হচ্ছে, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে রিপিটেবল যে ফিল্ড আছে ওইটার যে ভ্যালুগুলা কিন্তু এখানে নর্মালি আইডি দিয়ে আপনি আনতে পারবেন না, ইকো করতে পারবেন না। এখানে ইকো করতে হলে আমি ব্যাক এন্ডে আমার ফ্রন্ট এন্ডের ফর্ম থেকে ব্যাক এন্ড ফর্মে যখন ভ্যালু নেওয়ার জন্য আমি ফর ইচ লুপ চালাইছি, এবং ফর ইচ লুপ চালাইয়া আমি অ্যারে মধ্যে নিছি, ভ্যালুগুলাকে অ্যারের মধ্যে নিলাম। ঠিক তেমনি এখানে আইসা আমি কি করছি, আমরা সাধারণত একটা অ্যারেকে যদি ডিরেক্ট ইকো করি তাহলে কিন্তু ওটা কিছুই শো করবে না, অথবা জাস্ট অ্যারেটাই শো করবে, আর অন্য কোনো ভ্যালু 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 শো করবে না। ভ্যালু শো করতে হলে আমাদেরকে ওই অ্যারের যে ভ্যালুগুলো আছে ওগুলা ফর ইচ লুপের মাধ্যমে আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। মানে দ্যাট মিনস অ্যারে থেকে ওটা খুলতে হবে, খুইলা এটাকে মানে এটা বলতে পারেন যে চামড়াটা খুইলা ভিতরের যে ভ্যালুগুলো আছে ওইগুলাকে এখানে সরাসরি ইকো করতে হবে। তো ঠিক এখানে আমি কি করছি, এখানে যেটা করছি আমি একটু এটা একটু দেখাই। এখানে আমি এই যে আমার কোশ্চেন্স নামক যে ডিভ আছে এই ডিভের মধ্যে একটু পিএসপি নিলাম। আচ্ছা আমি এটাকে, আচ্ছা পিএসপি একটা পিএসপি ওপেনিং এবং ক্লোজ, আমি এটাকে পুরোটা করেই দেখাই, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। তো পিএসপি, আচ্ছা তো দেখেন আমার যে রিপিটেবল ফিল্ড আছে ওই ফিল্ডটা আর হচ্ছে একটা গ্রুপের মধ্যে, হ্যাঁ মানে ওইটার টাইপ হচ্ছে কি একটা গ্রুপ, ফিল্ড টাইপ টেক্সট রিপিটেবল সিঙ্গেল, এই যে এটা একটা গ্রুপ, গ্রুপ এই যে একটা অ্যারের মধ্যে, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে একটা সিঙ্গেল একটা অ্যারে, এটা হচ্ছে এটার টাইপ হচ্ছে গ্রুপ, এর মধ্যে একটা সিঙ্গেল অ্যারে আছে, ওটার মধ্যে হচ্ছে আমার সিঙ্গেল ডাটা, কিন্তু আমার ভ্যালুগুলা কিন্তু আমি এখানে ফার্স্ট করছি একটা গ্রুপের মধ্যেই ফার্স্ট করছি। এই যে কোশ্চেন্স, ওকে কোশ্চেন্সটা হচ্ছে কি একটা মেইন অ্যারে, ওকে আমার মেইন অ্যারে, এটার মধ্যে আমার সিঙ্গেল অ্যারে হিসেবে আমার ভ্যালুগুলো ফার্স্ট হয়েছে। তো সো আমাকে কি করতে হবে এখানে, তার মানে কি আমার আমি যে আমার আইডিতে দুইবার অ্যারে আছে, একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে, ওই অ্যারেগুলোর মধ্যে সিঙ্গেল অ্যারে হিসেবে আমার ভ্যালুগুলো আছে। তো আমি এখানে কি করতে হবে আমাকে, এখানে এই যে এই এই প্রথম অ্যারের যে আইডিটা আছে কোশ্চেন্স, ঠিক আছে, আমার মেইন ভ্যালুগুলো তো এটার মধ্যে, সো আমাকে এটাকেই কল করতে হবে। তো এখানে কল করার পরে আমি যদি দেখি, আচ্ছা তো আমি এখানে করলাম। তো আসলে আমার ডাটাগুলো এখানে কিভাবে আসতেছে আমি আগে একবারই আমরা প্রিন্ট আর কইরা দেখি আমার অ্যারেটাকে একটু শো করিয়ে দেখি কিভাবে আসতেছে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, মনে করেন বিআর একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়ার পরে গেট পোস্ট মেটা, গেট পোস্ট মেটা, তারপরে এটার মধ্যে আছে কি পোস্ট আইডি, ওকে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট আইডি, ওকে পোস্ট আইডির পরে আসবে আমার যে প্যারামিটারটা হচ্ছে এখানে সিঙ্গেল কোট হবে,
এরপরে এখানে হবে ট্রু, আর এখানে হবে আমার আইডিটা হবে আমার এই যে গ্রুপ টাইপের আইডিটা হবে। ওকে, এই গ্রুপ টাইপ আইডিটা আমি এখানে নিলাম আন্ডারস্কোর সিএমভি আন্ডারস্কোর ভি। ও ভেরিয়েবলের পর এরপরে আমি এই ভেরিয়েবলটাকে ইকো করা, ইকো ইকো। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে একটা দেখাই, সেটা হচ্ছে আমি যদি এই ভেরিয়েবলটাকে, দ্যাট মিনস আমি এটাকে এখন যদি ডিরেক্ট ইকো করি তাহলে আমার কি আসতেছে, তাহলে দেখেন আমার এখানে যেটা আমি কোথায় ইকো করলাম, এখানে কিছুই আসতেছে না। ওকে, এই যে আমি, কারণ এটা একটা অ্যারে হিসেবে আছে। ওকে, অ্যারে হিসেবে আছে যার কারণে কিছুই আসতেছে না। কিন্তু আমি যদি এখন এটাকে প্রিন্ট আর দিয়ে আনি, প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্ট আর দিয়ে এটাকে শো করাই, তাহলে দেখেন আমার যে ডাটাগুলো আসতেছে দুর্ভাগ্যজনক কিছুই শো করতেছে না, আমার আবারও ভুল হয়েছে। আচ্ছা, গেট পোস্ট মেটা আইডি কোশ্চেনস ট্রু। ও সরি, এখানে আমি পোস্ট আইডি, এটা পোস্ট বড় হাতের দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি এটাকে আবার ইকো করাই, ইকো কিছুই আসতেছে না। আচ্ছা, তারপরে আমি যদি প্রিন্ট আর দেই, তাও কিছু আসতেছে না। হ্যাঁ, এটা খুবই অন্যায় হচ্ছে, আমার প্রতি অবিচার হচ্ছে। আচ্ছা, প্রিন্ট আর গেট, এত অল্পতে যদি এ অবস্থা হয়, কেমনে যে হবে আমার ভবিষ্যৎ। যাই হোক, তো এই যে অ্যারে হয়ে আসতেছে ইকো, আমি এখানে শুধু ইকো ইকো সরাসরি নর্মাল ইকো করাইলাম, করানোর পরে দেখেন শুধু এখানে একটা অ্যারে আসবে আর কিছুই আসবে না। ঠিক আছে, কিন্তু আমার এখানে আসলে কি ঘটতেছে সেটা দেখতে হলে আমাকে প্রিন্ট প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্ট আর ইউজ করতে হবে। আর আমি এখানে ফ্রিটা ইকো করাই, তাহলে জিনিসটা খুব অ্যালায়েন্স সুন্দরভাবে আসবে। ফ্রি ফ্রি হ্যাঁ, তাহলে দেখেন আমার এটা কিন্তু এই যে একটা অ্যারে, অ্যারের মধ্যে আর আরও একটা অ্যারে, ওই অ্যারের মধ্যে আমার ভ্যালুটা পাস করতেছে ওই যে সিঙ্গেল নেম, ফিল্ডের নেম অনুযায়ী, মানে সিঙ্গেল অ্যারে হয়ে আসতেছে। তো আমাকে কী করতে হবে, এই অ্যারেটা প্রথম বাদ দিতে হবে, এই অ্যারে থেকে এগুলা বাইর করতে হবে, বাইর করার পরে এইগুলো, এই প্রতিটা সিঙ্গেল অ্যারেকে অ্যারে অ্যারে থেকে আমার ভ্যালুটারে বাইর করতে হবে। তো এই জন্য আমি কি করব, এই জন্য আমি করব ফর ইচ লুপ ইউজ করব। হ্যাঁ, ফর ইচ লুপ, এখানে আমি ফর ইচ লুপ, তো এখানে দেখেন আমার যে এখানে ভেরিয়েবল আছে কি, এই ভেরিয়েবলের মধ্যে আমি আমার এই যে গেট পোস্ট মেটাটাকে রাখলাম। তো তার মানে
এখন আমি দেখলাম ফর ইচ, তারপরে ভেরিয়েবল এটা বিই, আচ্ছা বিই এস ভেরিয়েবল বিআর। ওকে, তো এরপর আমি যদি এইখানে এই বিআরটাকে আমি ইকো করাই তাহলে দেখেন কি হয়। আমি এটাকে এখানে নিয়ে যাই, ফর ইচের মধ্যে নিলাম, নিয়ে এখন বিআরটাকে আমি ইকো করাই বিআর। ওকে, এখন দেখেন আমার এখানে কি হয়, একটা অ্যারে চলে যাবে। এই যে দেখেন এখন আমার প্রতিটা সিঙ্গেল অ্যারে শো করতেছে। ওকে, সিঙ্গেল অ্যারে প্রতিটা সিঙ্গেল ফিল্ড, প্রতিটা সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল অ্যারে। তো এখন তার মানে কি করতে হবে, আমাকে এখানে ফর ইচের মধ্যে আবার ফর ইচ লুপটা চালাইতে হবে। ফর ইচ, এরপরে কি করতে হবে, মনে করেন আমি দিলাম ভেরিয়েবল বিটি এস ভেরিয়েবল মনে করেন বিফি। ওকে, তো দেখেন এখন আমার আর ফিল্টারের কোনো এখন আমি যদি বিফিকে ইকো করাই, ইকো ভেরিয়েবল বিফি, তাহলে দেখেন এটাকে আমি কেটে দেই, আমার এটা আর লাগবে না। তাহলে দেখেন কি হয়, ও এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাই। আচ্ছা এখানে আচ্ছা কত নাম্বার লাইন, 83 নাম্বার, এই 83 নাম্বার লাইন, ও সরি এখানে বি আর হবে, এই যে বি আর। আমি তো এখন এটা আমার, হ্যাঁ এই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করব। তো বিআর এস, এখন আমি যদি বিআরটাকে তাহলে দেখেন আমার এই যে দেখেন আমার কোশ্চেন তিনটেই শো করতেছে, তবে এক লাইনেই শো করতেছে। আমি এখানে একটা ভেরিয়েবল এখানে বিআর ইউজ করি, বিআর দেই, এই যে বিআর দিলাম, এরপরে রিফ্রেশ করি, দেখেন তিনটা। এখন এখানে আমি আরেকটা কাজ করি, মনে করেন আমি হ্যাশ দিয়ে আনবো, হ্যাশ হ্যাশ ওকে, হ্যাশ দিয়ে আনলাম, এই যে একটা দুইটা তিনটা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন আপনারা। আমার ফেসবুক আইডি রাহি সাইফুল, ওটাতেও যদি কমেন্টস করেন বা মেসেজ দেন, চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার জন্য। তো এই হচ্ছে কাজ আর কি। তো আজকের জন্য এই পর্যন্ত। আর যেহেতু আসলে আমি ওইরকমভাবে টিউটোরিয়াল বানানোতে অভ্যস্ত না, সো ভুল হতেই পারে। যদি কোনো প্রবলেম বা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের টিউটোরিয়াল এখানে। আল্লাহ।